সলাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? তওয়াফরত অবস্থা উযু ভেঙে গেলে করণীয় কি? ইসলামে নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কি? বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। আমাদের এলাকায় যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয়, আর যিনি দুইবার হজ করেন তাকে আলহাজ বলা হয়। এই পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে? আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি। এরপরে সালমা রাশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল শুদ্ধ হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের। যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে ওযু গোসল বিশুদ্ধ হবে না, আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। কানিজ ফাতেমা শারমি লিখেছেন, আমি আমার দুই সন্তান সহ নেদারল্যান্ডে বসবাস করি। কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পর থেকে আমি বাংলাদেশে যাইনি। সম্প্রতি আমি আমার মাকে দেখার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছি, কিন্তু আমি জানতে পেরেছি যে মুসলিম মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখন আমার সফরের ক্ষেত্রে ইসলামের বিধান কি? আপনি এই অবস্থায় যদি সফর করেন সেক্ষেত্রে আপনার গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার আপনার করা উচিত এই অবস্থায় সফর করলে। আর এটা ঠিক যে মুসলিম নারী অবশ্যই তার সফরে কোনো একজন পুরুষ মাহরাম রাখবেন। আমাদের যে সমস্ত বোনরা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে দূর দূরান্তে বসবাস করেন তাদের জন্য এই সমস্যাটা বেশ প্রকট। তারা মানে যে কোনোভাবে মাহরামের সাথে সফরের ব্যাপারে তাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। একান্ত নিরুপায় না হলে এ ধরনের সফর করা তাদের জন্য আসলে জায়েজ নাই। মাকে দেখতে যাওয়া বা অন্য কোনো অজুহাত এটা নিরুপায় বলার কোনো সুযোগ এটাকে নাই। কিন্তু প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকার সময় আমার 2 ভাসুরের আরও 3টা মেয়ের আকিকা হয়। তো 4 মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয়। এই আকিকা কি সঠিকভাবে হয়েছে? বোন প্রীতি, আপনার মেয়ের আকিকা সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে। তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয়, ছেলেদের পক্ষ থেকে 2 ভাগ, মেয়েদের পক্ষ থেকে 1 ভাগ, হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে। যদিও এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে। সৌদি আরবের স্কলারগণ ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না, গরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগের কথা বললেও আকিকার ক্ষেত্রে বলেনি। অতএব এখানে একটা গরুতে একাধিক আকিকার ভাগ বা একটা ছেলের 2টা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না। এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইজতিহাদি মত পার্থক্য যে কোরবানি এবং আকিকা 2টা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু, একই ধাঁচের হলেও সেটার কিয়াস এখানে করা যাবে কিনা, এটা একেবারেই একাডেমিক মত পার্থক্য। হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে। তাওহিদা রহমান যুথি আপনি লিখেছেন, ইসলামে নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কি? যেমন সামনের কিছু চুল ছোট করা বা পেছনের কোনো কাট দেওয়া। মেয়েরা চুল ছোট করতে পারেন প্রয়োজন মাফিক, এবং সেটা উম্মাহাতুল মুমিনিনদের থেকে প্রমাণিত নানাভাবে। কিন্তু মেয়েদের চুল ছোট করতে গিয়ে যদি পুরুষদের মতো করে ফেলা হয় এবং এমনভাবে চুল ছোট করা হয় যে চুল ছোট করার ফলে আপনার অমুসলিম নারীদের, ফাসিক নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এছাড়া এমনিতে সাধারণভাবে চুল ছোট করলে সেটি জায়েজ আছে। সাব্বির হোসেন আপনি লিখেছেন, আমাদের এলাকায় যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয়, আর যিনি 2বার হজ করেন তাকে আলহাজ বলা হয়। এই পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে? অদ্ভুত এবং বেশ পিকুলিয়ার একটা জিনিস শুনলাম যে হাজি এবং আলহাজ। প্রথমত এটা যে বাংলাদেশে এরকম প্রচলন আছে সেটা আমি জানতাম না। দ্বিতীয়ত হাজি এবং আলহাজ বলতে আলাদা কোনো পরিভাষা আসলে নেই। হাজি যা, আলহাজও তাই। যিনি হজ করেন তিনি হাজি, আর তাকে আবার আলহাজ বলা হয়। আরবি গ্রামার আলোকে হাজির শুরুতে আল যুক্ত হয়েছে, কোথাও কোথাও আল যুক্ত হয় আলিফলাম, কোথাও কোথাও আলিফলাম যুক্ত হয় না, সেটা ভিন্ন বিষয়। বাকি শব্দের অর্থ একই, অর্থাৎ হজ যিনি করেছেন তিনি হাজি, তিনি আলহাজ। অতএব এখানে একবার আর 2বারের করার সাথে এর অর্থের কোনো সম্পর্ক কিন্তু নেই। যদি কোনো এলাকাতে এটা প্রচলিত থাকে সেটা নেহায়েতই জ্ঞানতাবশত এসেছে, এছাড়া আর কিছু নয়। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে, এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে। সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক 3বার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক
আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। সলাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে, এক্ষেত্রে তার করণীয় কী হবে? এ বিষয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ হলো সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন। তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সিজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন। এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি। তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সিজদার জায়গার দিকে তাকাবেন সে বিষয়ে নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্নাহসম্মত। তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন। আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে সালাত আদায় করতে হয়, যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি, তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করতে পারবেন চোখ বন্ধ করে। আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কিনা সে বিষয়ে ফোকায়ে কেরাম এবং আইম্মা এজামের দুটি মত রয়েছে। অনেক ফকিহ এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরুহ বলেছেন, অনেকে অনুমতি দিয়েছেন। যারা মাকরুহ বলেছেন তাদের যুক্তি হলো, প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন এবং মুসল্লিকে সিজদার দিকে তাকিয়ে সালাত আদায় করতে বলেছেন, বিধায় চোখ বন্ধ করে সালাত আদায় করাটা এই সুন্নাহ এবং হাদিসের পরিপন্থী। আর দ্বিতীয়ত কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে ইয়াহুদিরা চোখ বন্ধ করে ইবাদত করতে, সালাত আদায় করতে, বিধায় তাদের সঙ্গে যেন মিল না থাকে বা বৈপরীত্য থাকে, আমাদের ইবাদতের যেন স্বাতন্ত্র্য থাকে, সেজন্য আমাদের চোখ খোলা রেখে সালাত আদায় করা উচিত, চোখ বন্ধ করে সালাত আদায় করা মাকরুহ। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে, সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক তিনবার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই ধরনের আরও অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। মিনহাজ আপনি লিখেছেন, তওয়াফরত অবস্থা ওযু ভেঙে গেলে করণীয় কি? হাজী সাহেবরা মক্কাতে অবস্থান করছেন, অনেকে মদিনায় অবস্থান করছেন। তওয়াফরত অবস্থায় যদি ওযু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সে অবস্থায় চলে যেতে হবে, গিয়ে ওযু করে এসে বাকি তওয়াফ পূর্ণাঙ্গ করতে হবে। ধরা যাক 3টা চক্কর আপনি দিয়েছেন, 4র্থ চক্কর শুরু করেছেন অথবা 4র্থ চক্করের মাঝামাঝি আছেন, যে পর্যায়ে আছেন সেখানে গিয়ে ওযু ভাঙলো। ওই অবস্থা থেকে আপনি বের হয়ে এসে ওযু করে এসে ঠিক ওখান থেকে আবার আপনার বাকি অবশিষ্ট তওয়াফগুলো আপনি করবেন, প্রথম থেকে আবার চক্করগুলো দিতে হবে না।